গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি অনেক 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 ভালো আছি। তো আজকে বিকেল থেকে আরেকটা ব্লগ স্টার্ট করলাম। আর এখন ঘড়িতে বাজে 5:30। ভিত জাস্ট একটু আগে স্কুল থেকে ঢুকেছে আর আমিও একটু আগেই পড়িয়ে ঢুকেছি। ইনফ্যাক্ট আজকে আগে আমি ঢুকেছি, তারপর ভিত ঢুকেছে। তো ভিত এখন স্কুল থেকে এসে তো কিছু খায়, তো আজকে ওর আবদার ছিল ভেজিটেবল পকোড়া খাবে। তো দেখো এই যে মিক্সচারটা বানিয়েছে, এটা হচ্ছে বাঁধাকপি, গাজর, চালের গুঁড়ো, বেসন আর একটু জোয়ান আর লবণ দিয়ে করেছি। আর এই যে ভাজা হচ্ছে, ইয়াম্মি ইয়াম্মি একদম। স্কুল থেকে এসে ও হালকা ফুলকাই কিছু খায়, একটু কোনোদিনও একটু ডালিয়া সেদ্ধ রাখি, কোনোদিনও একটু পাস্তা করে দিই, কোনোদিনও জ্যাম ব্রেড খায়। তো আজকেও এটা খাবে, এটাও শুধু খাবে বলছিল, বাট আমি ওকে একটু অল্প করে মুড়ির সাথে এটা দেব। মুড়ি সহযোগে তেলে ভাজা খেতে কার না ভালো লাগে। আর আমাকে মোটামুটি যখনই তোমরা দেখো ভিডিও স্টার্ট করছি, ম্যাক্সিমাম সময় দেখো কি আমার ছোট্ট আদরের কিচেনটা থেকে আমি স্টার্ট করছি। অ্যাকচুয়ালি সুগৃহিণী হওয়ার চেষ্টা করছি, বুঝেছো তো? যাই হোক, আচ্ছা, একটা হালকা করে আপডেট দিয়ে রাখি। আমার শরীরটা কিন্তু বেশ খারাপ হয়েছে কয়েকদিন ধরে, মানে প্রেশারটা ভীষণ লো হয়েছে। প্রেশারটা আমার এখন যাচ্ছে 90, মানে 90/60, এতটাই লো হয়েছে। ডাক্তার বলেছে খাওয়া দাওয়া করুন প্রাণ খুলে, আর দুশ্চিন্তা থেকে দূরে থাকুন। তো খাওয়া দাওয়া তো আমি করেই থাকি, বাট হ্যাঁ, মেন্টালি কিছু দুশ্চিন্তা এসে ঘিরে ধরে। অ্যাকচুয়ালি আমি নিজের লাইফে নিজে যতটা না দুশ্চিন্তিত থাকি আর কি, অন্যের কথাতে প্রভোক্ট হয়ে বেশি যেন আমি চিন্তাটা করে ফেলি। তো বেশ কয়েকদিন ধরে মানে মেন্টাল দোটানার মধ্যে ছিলাম বলতে পারো। তাই জন্যই আমার শরীরটা এতটা খারাপ হয়েছে। কি জন্য কি আমি তোমাদেরকে পরে ভিডিওতে অবশ্যই জানাবো, শেষ পর্যন্ত থেকো। তো চলো বিকেলে রুটিনটা একটু শেয়ার করি। রুটিন গড়পড়তা একই থাকে, তবুও আর কি মিলিয়ে মিশিয়ে। হলো বিহিতের ইভিনিং স্ন্যাক্স, মুড়ি আর 5 পিস দিয়েছি ওকে আমি ভেজ পাকোড়া। আর এখন আমি ও টিফিন বক্স, ওয়াটার বটল সমস্ত কিছু বেসিনে নিয়ে হাজির হচ্ছি, সমস্ত কিছু ধোবো বলে। আর এখানে আমার 2-3টে পাকোড়া ভাজা চলছে আর কি। মিশোতে একটা অর্ডার দিয়েছিলাম, একটা জাম্পস্যুট। তো সেটা ডেলিভারি ডেট দেখাচ্ছিল আমাকে হচ্ছে 12ই ফেব্রুয়ারি। হঠাৎ দেখি আজকে জাস্ট 2-3 দিনের মধ্যেই আর কি হলো, ব্যাপারটা চলে এসেছে। এই যে এই জাস্ট দিয়ে গেল। এটা মিশোতে কি, দাঁড়াও 1 সেকেন্ড। হ্যাঁ, মিশোতে। তো এটা পরে আমি কি বলে খুলবো ড্রেসটা, তোমাদেরকেও দেখাবো, তোমরা বলো কেমন হয়েছে। চলো একটু চা খাই আর পকোড়া খাই। তো চলো এখন 1 কাপ চা নিয়ে বসেছি। এই যে দেখলে ভেজিটেবল বড়াগুলো পকোড়াগুলো খেলাম। তো এটা খাওয়ার পর একটু দুধ চা খেতেই ভালো লাগে। আর এই যে এটাকে এখন খুলবো, দেখি ড্রেসটা কেমন এলো। বিহিতে খাওয়া হয়ে গেছে, বিহিতে এখন কার্টুন দেখছে। আস্তে করে খুলি, কেন কি যদি ডিফেক্ট থাকে তো সেটা আমাকে আবার ফেরত পাঠাতে হবে। একটা জাম্পস্যুট অনেকদিন ধরে নেবো নেবো ভাবছিলাম, তো এবার নিয়েই ফেললাম। দাঁড়াও, কিছু একটা কুপন দিয়েছি, ইউ ক্যান উইন আপ টু 500, গিভ আস 5 স্টার রেটিং অ্যান্ড উইন আপ টু ₹500 cashback in your Paytm account. To participate in this offer, please share the screenshot on WhatsApp after giving 5 star rating. Lucky customer can also get a free product. একটা এরকম কুপন পাঠিয়েছে ওরা, ফ্রি প্রোডাক্টের একটা কিছু লটারির ব্যাপার আছে ওদের। তো যাই হোক, সেসব দিকে যাচ্ছি না। চলো ড্রেসটা খুলে তোমাদের দেখাই, আর অবভিয়াসলি আমিও দেখি। এই যে আপাত দৃষ্টিতে তো মনে হচ্ছে খুবই সুন্দর হয়েছে ড্রেসটা। কোনো রকম কোনো ডিফেক্ট তো আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। কাপড়টাও সুন্দর,
আর ফিটিংসটাও মনে হচ্ছে সম্ভবত ভালোই হবে। তো চলো নেকি আর পুচপুচ একবার ড্রেসটা পরে তোমাদেরকে দেখাই, তোমরা বলো আমাকে কেমন লাগছে। মডেলিং করা হয়ে গেল। তারপর দেখো এখন আমি বসে বসে শুকনো জামা কাপড়গুলো ভাঁজ করে রাখছি। তো জামা কাপড়গুলো আমি 3টে সেগমেন্টে ভাঁজ করি, একদিকে ছেলের, একদিকে আমার, একদিকে আমার হাজব্যান্ডের। তাহলে যারটা যার ডেজিগনেটেড প্লেস সেখানে আমি আবার ঢুকিয়ে দিতে পারি ভালোভাবে। তো এইসব করছি, কাজকর্ম চলছে আমার। জামা কাপড় ভাঁজ করে জায়গায় রেখে ফেলেছি। আর তারপর আমি এক রাউন্ড এখন ঘরটা একবার ঝাঁটিয়ে নিচ্ছি। সকালবেলা তো ঝাঁটিয়ে মোছা হয়, তার মাঝেও যখনই প্রয়োজন পড়ে আমি ঝাঁটাই। আর বিকেলবেলা একবার ঝাঁটিয়ে নিই, রাত্রিবেলা শোবার আগে আরেকবার ঝাঁটাই। তো ঘর ফর ভালোভাবে দেওয়ার পর আমার সন্ধে বাতিও এখানেই দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। সন্ধে দেওয়ার পর যে বাসনপত্র কয়েকটা চায়ের বাসন পড়েছিল সেগুলো আমি হাতে হাতে কিন্তু ফাটাফাট মেজেও নিচ্ছি। এরপর দেখো আমি আটাটাও মেখে রাখছি। আমি সন্ধেবেলায় আটা মেখে রাখি, তাহলে রাত্রিবেলা যখন আমি রুটি করি তখন আমার চাপও কম থাকে আর আটাটা একদম ঠিকঠাক সেট হয়ে যায়। দেখো আমি ছেলেকে পড়াতে বসে গিয়েছি, ছেলেকে আর স্টুডেন্টকে। এরপর আমি কিন্তু আর কিচ্ছু শ্যুট করিনি, তবে একটা জিনিস আমি তোমাদের দেখাবো, তোমরা দেখো সেটা। আমার হাজব্যান্ড সেন্ট এক্সপেডাইটের কাছে একটা উইশ করেছিল, সেটা কিন্তু ফুলফিল হয়েছে 24 ঘন্টার মধ্যে। এবং তাকে নিয়ম অনুযায়ী কিছু তাকে থ্যাঙ্কস জানানোর জন্য রেড কালারে কিছু অর্পণ করতে হয়। তো আমার হাজব্যান্ড রেড একটা ভেলভেট কেক তাকে দিয়েছে। তো কী জন্যে কী ব্যাপার সেন্ট এক্সপেডাইট তোমরা অনেকেই হয়তো জানো এই ব্যাপারটা, তবুও আমি তোমাদের সামনে অন্য একটা ভিডিওতে পুরো ডিটেলসটা জানাবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা।